রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা একটু কালকে থেকে খারাপ গো, প্রচণ্ড কালকে থেকে মাথা ঘুরছে, হাত পা ঝিনঝিন করছে, শরীরটা খারাপই করছে। কালকে ডাক্তার দেখালাম, হিমোগ্লোবিন টেস্ট করতে বলেছিল। তো আজকে এসে লোক রক্ত নিয়ে গেল। আমার স্নান পুজো সব হয়ে গেছে, এখন বাজে 9টা, সব কিছু হয়ে গেছে, রান্নার জোগাড় করে ফেলেছি, ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কী করবো আজকে রান্নাবাড়ি। এ দেখো, স্নান করে পুজো টুজো সব দিয়ে নিয়েছি। কালকে তো বলেছি কী রান্না করবো, পালং শাক দিয়ে ডাল করবো, কলাই ডাল, যে সেটা এত চিৎকার করে না। আর দেখো ফুলকপি আলুর তরকারি আর শিম চচ্চড়ি করবো। জল টল সব ভরে রেখেছি, আর ওই যে বাসনপত্রগুলো ধুয়ে দিয়েছিলো সেগুলো আমি আবার ভালো করে ধুয়ে উপর দিয়ে রেখেছি। আর দেখো এখানে ময়দা মেখে রেখেছি, রুটি করব, রুটি বেগুন পোড়া আর মিষ্টি আছে, ছেলে মিষ্টি নিয়ে এসছে রাত্রে। আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ ভাত। মনার যেহেতু আজকে পরীক্ষা, মনার আজকে ফিজিক্যাল সায়েন্স আছে, কালকে ল্যাব সায়েন্স হলেই শেষ। তো চলো ঝটপট এই জায়গাটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে রুটি কটা ভেজে নিই, ঠিক বেগুন পোড়া বসিয়ে দেবো। ঠিক আছে, চলো ঝপাঝপ রান্নাটা করে নিই। মনে আবার পরীক্ষা দিতে যাবে, তো তখন দেরি হয়ে যাবে। আর ঠাকুমাকে একটু ফোন করে জানবো এই ডাল শাকটা কীভাবে করে। মারাই করে এটা, এখানে আমি কোনো দিন খাইনি, একবার করেছিলাম অনেক দিন আগে, ভুলে গেছি জানো। ভাবছি যে আজকে আবার জিজ্ঞেস করে নেবো কেমন করে করে, দিয়ে ডাল শাকটা করবো। চলো। কী হয়েছে জেসি, কী হয়েছে, কী করবো? বাইরে যাওয়ার জন্য কাটছে, দরজাটা আটকে রেখেছি তো, ঘর থেকেই চেঁচাচ্ছিল তখন। বাইরে যাবি? বাইরে যাবি না? কানে ব্যথা করছে তোর? জেসিকাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, জেসির কানটা কিছুতেই সারছে না, এত ওষুধ দিচ্ছে তাও। সেই নিয়ে যাবে এতে রাঙামাটিতে। চলো চলো চলো। এই যে বন্ধু, এখানে হচ্ছে জেসিগুলি খিচুড়ি, আর এইখানে ফুলকপি আলুর মশলা কষাতে দিয়েছি, এবারে জিরে আদা লঙ্কা আর টমেটো, আর রেখেছি। আর টমেটোর বাসন সব উঠানো হয়ে গেছে, এটা জল খাবারের বাসন সব আমার মেজে ধুয়ে রাখলাম, যদি জলটা ঝরে যাক তারপরে মুছে উঠিয়ে দেবো। আর আমাদের সবার জল খাওয়া হয়ে গেছে, জল খাবার খেয়ে যে যার কাজে চলে গেছে। চলো বাকি রান্নাটা ঝটাপট করে নিই, যে মটরশুঁটি ছাড়াবো। অনেক মটরশুঁটি নিয়েছে, বড় মশাই মটরশুঁটিগুলো ছাড়াতে হবে গো। আর দেখো বন্ধুরা, সেই মিষ্টি ছেলে নিয়ে এসেছে, সবার খাওয়া হয়ে গেছে, আছে যে খাবে আবার খাবে দুবেলা, রুটি দিয়ে এখন সব খেলো। এ দেখো বন্ধু, রান্নাবাড়ি হয়ে গেছে, এখন ঘড়ির কাটা 12টার ঘরে। তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, জানবো আমার গ্যাস ঠিক হয়ে গেছে, দুটো গ্যাসে রান্না করছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম, তারপর ছাদে যাবো। জামা কাপড় কিন্তু এখনও মেলেনি, একবারে যাবো, তার জন্য নিয়ে যাইনি আগে। কতবার যাবো বলো, হাঁপিয়ে যাই। মটরশুঁটি ছাড়াবো আর জামা কাপড়গুলো মেলবো। আর আমার জেসিবুড়ি তো যাবে ডাক্তারের কাছে এখন রাঙামাটিতে। জেসিবুড়ির জন্য মটরশুঁটি ছাড়াতে পারে না, জানো? মটরশুঁটি ছাড়লে একদম খাবেই, এক সেকেন্ড পর পর চাইবে, আমাকে বকবে। তো এখন যেহেতু ডাক্তারের কাছে যাবে, আমি ছাদে বসে বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। আর পিঠেও একটু রোদ দেবো, ভিটামিন ডি এর জন্য রোদ নিতে বলেছে ডাক্তারে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম আজকে। এ দেখো বন্ধু, এখানে তো আছে ভাত, এখানে আমার যে বসে খিচুড়ি আছে, খুলবো না কেননা বারবার খুললে ঠান্ডা হয়ে যায়, জানোই তো। আর এখানে আছে টমেটোর চাটনি, এখানে করেছি পালং শাকের কলাইয়ের ডাল দিয়ে, ভাজা মশলা আদা বাটা দিয়ে পালং শাক দিয়ে ডাল শাক, ঠিক আছে। আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি। তো চলো, এই আমার আজকে রান্নাবাড়ি, বেশ কিছু করিনি। ওহো, শিম চচ্চড়ি করেছি, দাঁড়া 1 মিনিট। এ দেখো বন্ধু, শিম চচ্চড়ি। চলো ছাদে যাই এবার। এ দেখো বন্ধুরা, রাত্রেবেলার মেনু দেখো, পাঁপড় ভাজা, মনাকার পিউকে খেতে দিয়েছি, ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল, চাটনি। তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই দেখো বন্ধুরা, মটরশুঁটিগুলো ছাদে বসে বসে আজকে আমি ছাড়িয়েছি সব, একটু ধুয়ে জল ঝরতে দিয়েছি, দিয়ে ফ্রিজে কোটার মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। 3-4টা কোটা লাগবে জানো, অনেকগুলো। কী বলো তো, এটা ছাদে গিয়ে আমার অবস্থা খারাপ। ছাদে ভাবলাম যে পিঠে একটু রোদ দিয়ে এগুলো ছাড়াবো মটরশুঁটিগুলো, এত রোদ, ঘেমে টেমে স্নান করে গেছি আমি। আর যেহেতু চলে গেছি, সব ওপরে গিয়ে নামিয়ে দিয়েছি, আর ওঠালাম না। তো যাই হোক, সব ছাড়িয়ে তারপরে নিচে নিয়ে আসলাম, ধুয়ে দিলাম, কেন না নিচে রেখেছিলাম তো করে।
জল ঝরতে দিয়েছি। চলো, জলটা ঝরে গেলে আমি কোটোর মধ্যে, সেই বিরিয়ানি কোটোগুলো হয় না, 3-4টে লাগবে কোটোর মধ্যে ঢুকে রাখবো। চলো পাঁপড়গুলো ভেজে নিই, তেলটাতে দেখেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আজকে ভালো আছি, অনেকটাই ভালো আছি ওষুধ খেয়ে। তো সকাল থেকে তো অনেক কাজ করে ফেলেছি, কাচাকুচি। আজকে একটা ব্ল্যাঙ্কেটও কেচেছি, মোটা ব্ল্যাঙ্কেটটা রেখে দেবো, পাতলাগুলো বার করবো। তো চলো সকাল থেকে কী কী কাজ করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে মনে হয় লাস্ট পরীক্ষা, আজকে লাস্ট পরীক্ষা দিয়ে চলে গেছে। ওকে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তো চলো আজকে কী রান্না হবে দেখাচ্ছি। আর বাবার বাড়ি থেকে কী এনেছে আমি দেখিনি, মানে শাক পাতার মধ্যে কী নিয়ে এসছে। মাছ মাংস তো এনেছি, ছেলেমেয়েরা কেউ মাছ খেতে চায় না গো, তাই জন্য বলে একবারে মাংস নিয়ে চলে আসি, তাই মাংস নিয়ে এসছে আজকে। আর দেখো বন্ধুরা, বিছানা কথা পরিষ্কার করে নিয়েছি, আর নতুন একটা আসন করছি, কিন্তু মানে উলগুলো খুব একটা মানাচ্ছে না মনে হচ্ছে। তো একটু চেঞ্জ করবো, দেখি পরে কী করি, রান্নাবাড়ি করে নিই। আর আমার কুটুসোনা আজকে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, কারণ আজকে কালকে ওর খাবার চলে এসেছে। বেশ গত 7-8 দিন মতো খাবার ছিল না, বিস্কুট খাচ্ছিল সকালবেলা। তো আজকে খেয়ে দিয়ে ও ঘুমিয়ে গেছে। এই দেখো খাবার কালকে এসেছে। স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, ঠাকুরের বাসনও মেজে রেখেছি। আর এই দেখো এখানে ব্ল্যাঙ্কেট কেচে রেখেছি। এখানে বড়মশাই কী নিয়ে এসছে, লাউ শাক তো নিয়ে এসছে দেখছি। পাতাগুলো আজকে বাটা করবো রসুন দিয়ে। কী নিয়ে এসছে, হায় ভগবান, এ দেখো আবার নিয়ে এসছে মটরশুঁটি। ওগুলোকে আমি জায়গা মতো এখনও উঠাতে পারিনি, আবার এ দেখো আজকে নিয়ে এসে, জানো এই দেখো এগুলোকেও আজকে ছাড়াতে হবে। দেখি রান্নাবাড়ি করে কতটুকু কী করতে পারি। আর এই দেখো কত বড় পেঁপে, এখান থেকে বড়মশাইকে একটু দিয়েছি, ঠাকুরকে দিয়েছি, পুজো করেছি। প্রথম নিয়ে এসছে, প্রথম না মানে কালকে নিয়ে এসছে, তো আজকে একটু ঠাকুরকে দিলাম। আর এখানে নিয়ে এসছে তোমার কমলা লেবু, মৌসুমিগুলো আগে থেকেই আছে, কেউ খাচ্ছে না গো। আর এই দেখো এখানে নিয়ে এসছে চিকেন, আমার আর বড়মশাইয়ের জন্য ইলিশ মাছ, আর এখানে আছে তোমার দেশি করে চিকেন। সম্পা খেলে খাবে ইলিশ মাছ। আর এখানে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি, ইলিশ মাছ দিয়ে হবে। এখানে জল টল সব ভরে রেখেছি, আর ভাত হয়ে গেছে। তো চলো রান্নাবাড়ির তোড়জোড় শুরু করে দিই। কেননা শাকটা কাটি আগে, শাকটাকে কেটে নিই, বসিয়ে দেবো, তারপর অন্য কাজ করবো। আর মটরশুঁটিগুলোও ছাড়াতে হবে, মটরশুঁটিগুলো পরে ছাড়বো, রান্নাবাড়ি করে নিই। তো চলো একটু আগে কিছু খেয়ে নিই আমি। চলো বন্ধু দেখা আজকে তোমাদের কাছে কী রান্না করেছি। এ দেখো এখানে আছে লাউ পাতা বাটা, কালো জিরে বেশি করে রসুন আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বেটেছি। কিন্তু এখানে আছে কালকে ডাল একটু শুকিয়ে রেখেছি, এটা শুধু আমি খাবো, ওরা কেউ খাবে না। এখানে আমার জেসিগুড়ির চিকেন, জেসিগুড়ি খেতে দিয়ে দেবো এখনই। আর এখানে আছে ইলিশ মাছের সর্ষে বাটা, পাতলা করে ঝোল করতে বলেছে, পাতলা করেই করেছি। আর এখানে আছে ভাত। আর এই দেখো এখানে আছে ঝোল ঝোল করে চিকেন, আজকে ঝাল তেল মশলা সব কম দিয়ে ঝোল করে করেছি, আজকে কষা করে নিই। আসলে মেয়েটার পেটে ব্যথা, আবার মেয়েটার পেটে ব্যথা করছে গো, তার জন্য পাতলা করেই ঝোল করলাম। দেখি বিকেলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, নিয়ে গেছিলাম তো কমলো না, তো আবার দেখি নিয়ে যেতে হবে। তো চলো গ্যাস ট্যাস পরে পরিষ্কার করবো, আর সবাইকে খেতে দিয়ে নেবো, তারপরে গ্যাস পরিষ্কার করে আমি খাবো, ঠিক আছে। আর এই দেখো বন্ধু আবার ছাড়ালাম মটরশুঁটি, ওগুলো ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি দুটো কোটার মধ্যে ঢুকে। এগুলোকে এখন আবার ছাড়ালাম, আবার কোটা লাগবে জানো, আবার প্রায় দুটো কোটোই লাগবে, একটা ধরবে না এতগুলো, একটা ভরে যাবে আর একটা একটু হাফ থাকবে। চলো একটু শুকিয়ে যাক, ধুয়ে রেখে দিই, তো একটু শুকিয়ে যাক তারপর রাখবো। এই যে বন্ধু এখন বাজে রাত্রি 10:30, আমাদের রাত্রে খাবার দাবার কমপ্লিট। তো আজকে কী খেলাম তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছি, ছেলের এখনও খাওয়া হয়নি। আমি আর বড়মশাই তো বেগুন পোড়া রুটি আর তোমার হচ্ছে মাছ খেলাম, ইলিশ মাছ ছিল সকালে দুপুরে। আর ওরা কী খাবে তোমাকে দেখাচ্ছি, কারণ মাছটা তো খেয়ে ফেলেছি, দেখাতে পারবো না, তাই না। দেখো বন্ধু রুটি ওর জন্য আছে, আর এখানে আছে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুন পোড়া মাখা আর মাংস। ছেলের জন্য অল্প করে রেখেছি, মুরগির মাংস রাত্রে না বেশি খেতে চায় না। আর এখানেও মাংস আছে, যদি লাগেও নিয়ে নেবে। আর এখানে আছে আমার জেসুগুড়ির ভাত, কারণ আজকে দই ভাত খাবে,
তাই গরম গরম ভাত হটপটে রেখেছি। দইটা যেহেতু দোকান থেকে আনবে ঠান্ডা থাকবে, একবারে ঠান্ডা দই দিয়ে গরম ভাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, যাবো ঘুমাতে। মেয়ে করছে ফেস ওয়াশ, ওর হয়ে গেলে আমি একটু ফেস ওয়াশ করে মুখে ক্রিম লাগিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধু, আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব আনন্দে থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, খুব ভালো থেকো।